আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ব্লগ। অনেক দিন পর আপনাদের জন্য একটা ব্লগ নিয়ে চলে আসলাম। নর্মালি এখন আর ব্লগিং করা হয় না, আসলে ভালো লাগে না, কেমন জানি লাগে। তো অনেক দিন পর আবার একটুখানি ভিডিও করলাম। তো আমার ছোট ভাই আজকে দেশের বাড়ি থেকে আসতেছে প্রায় 2 বছর পর। তো ওকে রিসিভ করার জন্যই আমরা সবাই আসলে এয়ারপোর্টে এসেছি। তো এখানে মা আর ওর বউকেও নিয়ে আসছি গ্রাম থেকে। ওনারাও আসছে রাফিদকে রিসিভ করার জন্য। ও যখন লাস্ট টাইম দেশে আসলো তখনই ওদের বিয়ে হয়েছে। আসলে ঘরোয়াভাবে জাস্ট ছোট্ট একটা অনুষ্ঠান করে শুধু বিয়েটাই হয়েছিল, বউ এখনও বাসায় তুলে আনা হয়নি। তো প্রোগ্রাম এবার হবে, আশা করি এবার ওর বিয়েরও টুকটাক ব্লগ আপনারা দেখতে পারবেন। তো আমরা সবাই মিলে ওয়েট করতেছি। আমরা আসলে এসেছি বেশিক্ষণ হয়নি, জাস্ট অল্প কিছুক্ষণ হয়েছে আমরা এয়ারপোর্টে এসেছি। আর ওরা দুই ভাই মিলে এখানে দুষ্টামি করতেছিল, টাইম পাস আর কি। রাফিদ অলরেডি ল্যান্ড করে ফেলেছে, আমাদের সাথে ফোনে কথা হয়েছে, ওর ব্যাগেজ পাওয়ার পরে ও বের হয়ে চলে আসবে আর কি। আর এখন যে রাত 1টার বেশি বাজে, দেখে বোঝার উপায় আছে এয়ারপোর্টে কত ভিড়, কত কোলাহল আসলে। যাই হোক, সব মিলিয়ে আমরা বসেছিলাম। আমি একটা ট্রলির ওপর বসেছিলাম। এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকতে আমার পায়ে ব্যথা করে, কি আর করব। রায়নের বাবা একটা ট্রলি খুঁজে এনে দিয়েছে, আমি সেখানে বসে বসে ভিডিও করতেছিলাম আর কি। ভিডিও করার জন্য আসলে কোনো টপিক পাচ্ছিলাম না, কি করে ভিডিও শুরু করব। এই তো কথা বলতে বলতে রাফিদ চলে আসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। তো প্রায় 2 বছর পর ছোটো ভাইকে দেখা, অনেক ভালো লেগেছে রাফিদের সাথে দেখা হয়ে। এই তো সবাই রাফিদের সাথে মিট অ্যান্ড গ্রিট করছে। আমার মা তো অনেক আবেগী হয়ে গেছে তার আদরের ছোট ছেলেকে পেয়ে। আমার মা তার ছোট ছেলেকে অনেক আদর করে, আর ছোট ছেলে হচ্ছে সবসময় আদরের থাকে। আর রাফিদ অনেক ঢং করে আর কি, অনেক আদরের তো, মাকে অনেক আহ্লাদ করে, সব মিলে যেটা বলে আর কি। তো এ বাড়িতে আসার পরে কিন্তু একবারও হাত দিয়ে সে এখন পর্যন্ত ভাত খায়নি। প্রত্যেকবার তাকে মা খাইয়ে দিতেছে, সকাল দুপুর রাত 3 বেলা করে। আর এই যে ওর বউ চলে আসছে, ফুল নিয়ে আসছে রায়ান আর ইভা রাফিদকে দেওয়ার জন্য। এই তো ফুলটা দিয়ে দিল ওরা সুন্দর করে। আপনাদের বউর চেহারা দেখিয়ে দিব বিয়ের প্রোগ্রামের পরে, নো টেনশন, আপনারা সবাই বউকে দেখতে পারবেন। আপাতত একটু গোপনে থাকুক বিয়ের প্রোগ্রাম পর্যন্ত। যাই হোক, আমি আজকের ব্লগটা আসলে টেনে টেনে অনেক লম্বা করিনি, জাস্ট ছোটোই রেখেছি। এখন আমরা বাসার দিকে যাব, রাফিদকে নিয়ে আসে, শুধু শুধু রাত বাড়াবো না, অলরেডি 2টা বেজে গেছে। আসলে এত রাত এয়ারপোর্টে আসলে বোঝা যায় না যে এত রাত হয়ে গেছে। আমরা এখন বাসার দিকেই যাচ্ছি। তো রাফিদ আর ইভার জন্য মোমেন্টটা অনেক এক্সাইটেড ছিল। ইভা প্রথমবার তার হাজব্যান্ডকে নিতে আসছে, রাফিদও অনেক ওয়েট করতেছিল ওর বউকে নিতে আসবে, আর মা আসবে। রাফিদ এটা জানতো না মা আসবে, তো এটা ওর জন্য একটা সারপ্রাইজ হয়ে গেছে। সব মিলে আমাদের সময়টা খুব ভালো কেটেছে এয়ারপোর্টের আর কি। জার্নিটা বেশ ভালো ছিল, বাট রাফিদের অনেক মাথা ব্যথা ধরে গেছে আর কি। অস্ট্রেলিয়া টু বাংলাদেশ আসলে লং একটা জার্নি করে আসা লাগে। এত লম্বা জার্নিতে মাথা ব্যথা ধরে যাওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর রাফিদের একটু আমাদের মতো মাইগ্রেনের সমস্যা আছে ছোটোবেলা থেকেই, সো একটু 19-20 হলেই দেখা যায় মাথা ব্যথা করে। জার্নি করলে বা কাজে বেশি প্রেশার পড়ে গেলে মাথা ব্যথা করে। যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। আর লাস্টের পার্টটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। রাফিদের বউ রাফিদের জন্য ছোট ছোট সুন্দর গিফট নিয়ে আসছে, ও সেগুলো ওকে দিবে গাড়িতেই। তো সাথে থাকেন দেখার জন্য। ভিডিও করব না, ভিডিও করবো। তোর ব্যাগটা গো সেম টাইপের আছে, ব্যাগটা গো আছে, ব্যাগ নাই দুটো আছে। ওই দেখো, বাহ, ছোট ব্যাগটার আছে। ওই যে ব্রেসলেট বানায় আনছে ইভা, ইভা বানায় আনছে একটা রাফিদের জন্য। Thanks, baby. Thanks, baby.